হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি একাত্তরের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা এই ছোট্ট হরিজের মধ্যে আমরা রেনু হালামো, মাছের রেনু হালামো। তো আপনারা জানেন মাছের রেনু হলো একবারে ছোট 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 ছোট, মানে দেয়াও জানা, বুঝছেন? ওই যে বেগনা আছে না, বেগনার তো না, আরও ছোটো, মানে এগুলো দেখা জানা। তো একবার রেনুগুলো ফালাইতে গেলে আমরা হরিজারে মানে একবারে এটার জন্য প্রস্তুত করতে হইব, ঠিক আছে নি? তো প্রস্তুত করতে হইব কি, যে এই হুক টুক যেগুন আছে এগুন জারিয়ে লাইতে হইব, মানে ওই বাদ দিয়ে আপনারা লাগাই হরি নিবেন, কথা বুঝছেন নি? মানে বুঝি নিবেন আর কি, কারণ কমিউনিটি গাইডলাইনে ধরো তো। তো এগুলারে সব জারিয়ে লাইবেন। জারিয়ে লাইতে হইলে আমরা এখানে দিতে হইব চুন দিতে হবে, আর হইলো আশাথিয়ন দিতে হবে। আশাথিয়ন কি? এটা হইলো ওই ওষুধ আর কি, মানে এগুলা মারার জন্য ওষুধ, আমরা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এই চুনের হটলা আনছি দুগে, মানে 10 কেজি চুন দেবো আমরা এই ছোট্ট হরি যায় ভিতরে, কথা বুঝছেন নি? এর আগেও আমরা যখন হানি হিঁচি এলাইছি না, হিঁচি এলাইছি আর একবার লোদের ভিতরে আমরা ওই আশাথিয়ন ওষুধ এগিন দিছি আর একবার ওই হোক টোক মাছ টাছ যেগুলো আছে না, টাকি মাছ, শিং মাছ, এগুলো অনেক মাছ আছিল, সবগুলার আমরা জারিয়ে লাইছি, মানে ওই জবাদি লাগাই আমরা বুঝি নেবেন, বুঝছেন? তো আমরা এগুলো সব জারিয়ে লাইছি। জারিয়ে লাওয়ার পরে এখন আমরা এই নতুন এই ফানি এটা দিছি, বুঝছেন? নতুন ফানি এটা দিই। এখন ওই ফানি আলহামদুলিল্লাহ একটু পরিষ্কার আছে। এরপরও যখন আমরা এই চুন এগুলো দিয়ে দিমু, ঠিক আছে নি? চুন এগুলো দিয়ে দিমু, এগুলো দিয়ে দিলে ফানি একবার আয়নার মতন একবার পরিষ্কার হয়ে যাব। তো আমরা চুন এক পটলা আনি ঠুস করি ডালি দিছি, একবার ভালো করে ঝাড়ে টাড়ে এটা ডালি দিছি। তবে এটা মানে ভিজাবের সময় আমরা একটু দূরে থাকতে হইব। দূরে থাকতে হবে কি লেগে, এগুলা হাতুড়ি চুন তো কোন সময় আবার ঠাস ঠুস করি, মানে এগুলো হুড়ে যাবার সম্ভাবনা বেশি, বুঝছেন? তো আমরা 2 পটলা আলহামদুলিল্লাহ দিয়ে লাইছি, ভালো করে ঝাড়ে টাড়িয়ে লাইছি। চুনি এনে কয় কেজি আবু? 10 কেজি। ওর যদি এর দূরের ভিতরে 10 কেজি লিখবো, যদি একানা বয় তো তাহলে আর বেশি লিখবো। হ্যাঁ, কারণ এটা আবার মাছ থাকলে এত মাছ সুন্দর, মাছ থাকলে দেন লাগবে 2 কেজি 2 কেজি বা 3 কেজি। আমাদের কোনো হোক টুক মুল্লায় সব কিছু। এটা কতক্ষণের ভিতরে হইব এটা? এ হানি কিন ভর্তি হইতে শুন গলতে? এটা তো সর্বোচ্চ আধা ঘন্টা। আবার মাছের লাই ওষুধ হিসেবে দিলে দিতে হইব একদিন পরে, এই যে বীজের একে দিয়ে দিতে হইব। আর পোকের লাই যত সাথে সাথে দেওয়া যাবে তত পোক মরবে বেশি। আর মাছের লাই দিতে হলে দিতে হইব একদিন পরে, এই যে বীজের আগে কালিয়ে দিতে হইব। এই যে পোকা টোকা এই যে শিকশিক করে যে পানি পোকা টোকা যা আছে সব বীজানোর পর কিছুক্ষণ পর এটা বক বক করে উতরেতে থাকবো। উতরেতে উতরেতে মনে করেন সব কিছু যখন উতরে যাব, উতরে রেডি হয়ে যাবে। অনেকগুলো আছে হুডে, অনেকগুলো আছে হুডে না, কথা বুঝছেন? তো এটা কোনো সমস্যা না। তবে চুনগুলো থাকবে অনেক গরম, ঠিক আছে? এই গরম হইলে এগুলার আপনার ভালো করে এইগুলোর গুড়ি এলাবেন, লাড়ি টাড়ি একটা দিয়ে ভালো করে গুড়ি এলাবেন, গুড়ি লাই। হ্যাঁ, লাড়ার পরে তো এগুলারে গরম গরম, মানে যত গরম গরম আপনি দিতে পারবেন, এত দ্রুত ব্রুটের মতো কাজ করবে এটা, বুঝছেন? তো যত গরম গরম সিটে দিবেন এত উপকার। আর চুন ড্রামের ভিতরে কম থাকার সময় আপনারা করতে ভালো করে এটারে ঘুরি নিতে হবে, মানে লাড়াই ছাড়া এটারে সব অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সবচেয়ে একটা বিষয় আপনারা খেয়াল রাখতে হবে, তো আমি পানি টানি দিয়ে এগুলারে মানে পুরা ড্রাম ভর্তি করে এলাম, ঠিক আছে? তো আমি ভর্তি করে এলাইতেছি। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখতে হবে, ড্রাম রাখতে হবে পানির ভিতর, আর না হলে ড্রাম যত দামি প্লাস্টিক হোক না কেন, যত ভালো প্লাস্টিক হোক না কেন, এগুলো গলি যাব, কথা বুঝছেন? গলি যাওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। তা আপনারা কিনবেন হানির ভিতরে এই চুনগুলো ভিজাইলে খুবই উপকার, এবং আপনার কোনো ক্ষতি হবে না, মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা টোটাল নাই বললেই চলে। তো আমরা এই ড্রামটা আঙো যখন পুরানি কাজ শেষ, তো এখন আমরা কি করতে হবে, ওই হানি ওষুধ যেগিন আছে না, আমরা হেগিন ব্যবহার করতে হবে। ওই যে বলছি না কথা একটা আশাথিয়ন, ঠিক আছে? তো আমরা কিভাবে কি করতেছি A to Z সবগুলা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এগুলো দেখে আপনারা এভাবে যখন কাজ করবেন তখন আপনারা সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন কি করব, যখন পানি দেওয়া ড্রাম ভর্তি হয়ে যাব তখন আমরা একবার আবার একটা লাড়া দিব, ঠিক আছে? আবার লাড়া দিয়ে একবার সব ম্যাচিং করে নেব, মানে সব অ্যাডজাস্ট করে নেব। তো ভালো করে আবার লাড়া ফাড়া দিয়া তো আমরা হাতটা দিয়া ওই যে ওই আশাথিয়নের দিকে চলে যাচ্ছি। তো আশাথিয়নের জন্য আবার আমরা পানি নিতে হবে, তেমন একটু পানি কুদরা লয়ে নিলাম। পানি লওয়ার পর আমরা এখানে রাখলাম, রাখি আমরা এখন আশাথিয়ন আনবো, ঠিক আছে?
তো আশা থিয়ন হলো কোনগুলা, এই যে আমি আপনাকে দেখাইতেছি ব্যাগের থেকে বাইর করি, এই যে আশা থিয়ন, এটা আপনাকে দেখাবো। হ্যাঁ বেকিন দিতেন আচ্ছা যা এটা আবার জানিল ওকে এটা বোতলে হানি করিলেন ভিতরে এই যে খেয়াল করবে আজিয়ে আনি দিতে হ্যাঁ আনন্দ যাইব। তো আমরা বোতল টতল ভালো করে ধুইয়ে দিয়ে দিচ্ছি, এগুলো একবারে দুধের মতন সাদা হয়ে যায়, বুঝছেন। তো এটার নাম হচ্ছে আশা থিয়ন। তো আমি আপনারা বোতলটা একবারে ক্লিয়ার করে দেখাই দেবো। তো আমরা বোতল টতল একবার ভালো করে ধুয়ে টুয়ে একবার পরিষ্কার করি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটারে লাড়া দেওয়া যায়, আবার ওই আপনার ওগুলা স্পুনের সাথে মিক্স করে দিতে হবে, কথা বুঝছেন। তো আমরা একবার ভর্তি করে দেখেন, এখানে প্রায় 2 লিটারের উপরে আমরা পানির সাথে একবারে মিক্স করে নিছি। তো এখানে ড্রামের ভিতরে ঢালি দিব, ঢালি দিয়ে ওইটা লাড়া দিলেই হবে, কথা বুঝছেন। তো এই ওষুধগুলো দিলে কি হইব, আপনার ওই লাল পোকা টোকা যা আছে মানে চুনের সাথে এগুলো একের মানে যৌথভাবে কাজ করবে, কথা বুঝছেন। একটা পোকও থাকবো না, সবগুলা জারা যাইব, কথা বুঝছেন। তো এই আমরা ওষুধ এগুলো দিয়ে দিলাম, এখন এই যে লাড়া দিলাম, লাড়া ভালো করে একবার মিক্স করে নিতে হবে। এই যে আশা থিয়ন, আপনারা ভালো করে এটা দেখে রাখেন, আর চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, ঠিক আছে। আশা থিয়ন এই ওষুধটা, এটা খুব কার্যকরী ওষুধ। তো আমরা এই সুনেগুলারে ওষুধ এগুলো দিছি না, ভালো করে একটু গুড়ি গাড়ি নিতে হইব, লাড়া সারা দিয়ে আমরা এদিকে দিক চতুর্দিকে সিডি দিতে হবে, ঠিক আছে। সিডি দিতে আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখতে হবে, যে আপনার এই যে উপরে যে জায়গাটা আছে না, এই যে খালি জায়গাগুলো, এগুলা তো হালকা মানে সিটে দিতে হবে। তো আমি সিটানোর স্টাইল দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এদিকেও সিটে দিতে হবে, কারণ এই পোকামাকড় আবার এই যে এগুলা তো থাকে, কথা বুঝছেন। তো এই যে আমি সিটে দিছি, আপনারা দেখতেছেন, এগুলা একটু উপর করে মারবেন আর কি, এই যে দেখছেন, এভাবে মারি দিবেন, মারি দিয়ে চতুর্দিকে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরপর আপনারা দেখতে পারবেন খেলা শুরু হয়ে যাবে, পোকা মাকড় যা আছে সবগুলো দক হয়ে যাবে। মানে লাস্ট কথা হচ্ছে যে মাছের যেগুলা ক্ষতি করে ওই পোকাগুলা সবগুলা জারা যাবে, কথা বুঝছেন। তো সবগুলা জারা যাবো, মানে মাছের ক্ষতি যেগুলা করে সবগুলা জারা যাবো। আর শুনেগুলো দেখছেন পানি কিরকম হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এগুলা একবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে পোকা যেগুলো আছে সব দকুই হয়ে গেছে। তো একটু উপর করে দিলে কি হয়, পোকাগুলো একটু দকুই হয়ে যায়, যে যখন ওই মানে কিনারে বাজি যায়, কথা বুঝছেন। কিনারে বাজি গেলে হয় কি, এগুলা মাঝে মাঝে আবার ওই বাঁচিয়ে যায়, কথা বুঝছেন। তো এগুলা যে সবগুলা জারা যায়, এর কারণে আমরা একটু উপর করে দিতেছি। তো উপর করে দিলে এগুলো একটা আর থাকবে না, না থাকার সম্ভাবনা খুব বেশি। আর একগুলো আছে ইচা মাছের মতো, মানে এদিকে এদিকে শটকে পানি গুলো ধরো, ওগুলা আবার জারা যাইব না, কথা বুঝছেন। ওগুলা জারা যাইব না, ওগুলা পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ওগুলো খুব এগুলা আর পোকা, এগুলা মাছের ক্ষতিও করে না। আর একটা বিষয় হচ্ছে আপনারা মানে আমরা মাছ ছাড়বো, মানে রেণু ছাড়বো কোন সময়, এগুলো একটা প্রশ্ন, যে মাছ ছাড়বেন আপনি কোন সময়। যখন আপনি এই যে চুন দিবেন, আশা থিয়ন, এই যে মেডিসিনগুলো দিবেন, এই ওষুধগুলো যখন দেওয়ার পর এর পরের দিন যদি মাছ যদি ছাড়েন, তো মাছ আর থাকবে না। তখন আমরা কি করব, এটা 4 দিন পর আমরা মাছ ছাড়বো, মানে রেণু ছাড়ে দিব। 4-5 দিন পর মাছ মানে রেণু ছাড়ে দিবেন। ছাড়ে দিলে আর সমস্যা হওয়ার কোনো কথা চান্স নাই, সমস্যা হওয়ার বা নষ্ট হওয়ার, মাছ নষ্ট হওয়ার কোনো থাকবে না। তো আমরা চতুর্দিকে এরকম সিটে দিলে এগুলা একবারে পানি একবার পরিষ্কার করে যাবে, মানে চুন আছে এগুলা ময়লা টয়লা যা আছে সবগুলো নিচে বসা লাগবো, পানি একবার আয়নার মতো ক্লিয়ার হয়ে যাব। তো সিটি দেওয়ার পর আর আশা থিয়ন আছে না, ওইটা হচ্ছে আপনি 50 মিলি দিবেন, 10 কেজি চুনের সাথে 50 মিলি আপনি আশা থিয়ন দিবেন। ওষুধ একটা ওষুধ দিলে চলবে। তো এগুলা দেওয়া হচ্ছে মানে করার জন্য, যারা করার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের রেণু পালানোর জন্য পূর্বে আপনার পুকুরে কিভাবে প্রক্রিয়া করতে হবে, বা কিভাবে মাছ ছাড়ার জন্য উপযোগী করার জন্য যা করতে হয়, আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো সবাই দোয়া করবেন, এই পুকুরের A to Z সব আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।